সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ। তো বিজে কিন্তু আপনার সম্পূর্ণ এইচএসসি এবং এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ বিনা অভিজ্ঞতায় 700 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যারা স্নাতক ডিগ্রি এবং এইচএসসি পাশে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো তারা যারা এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা আপনাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন, সম্পূর্ণ জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা প্রকাশ করছে। দৈনিক প্রথম আলোর মাধ্যমে আজকে প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ এডুকেশন, তারা এমআরএ সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু তারা 51 বছর যাবত বাংলাদেশে সেবা দিতেছে। তারা বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে তারা কাজ করতেছে। তো এইগুলাতেই তাদের অফিসগুলাতে তারা লোক নিবে। প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড 1, 400 জনের মতো নিবে। এটা শিক্ষা যোগ্যতা বা অভিজ্ঞতা হিসেবে তারা যে যা চাইছে, ন্যূনতম আপনার স্নাতক ডিগ্রি সমমান হতে হবে। ক্ষুদ্র ঋণে অভিজ্ঞ থাকলে আপনার অগ্রাধিকার বেশি পাবেন। আর যারা ফ্রি এমনি আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ফ্রেশ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 30/6/2026 তারিখের মধ্যে সর্বনিম্ন 22 থেকে 32 বছর হতে হবে। 22 থেকে 32 বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বেতন ভাতা হিসেবে তারা ধরে এখানে ধরতেছে বেতন ভাতা হিসেবে প্রান্তিক সুবিধা সমূহ, বেতন ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ এই পদের মাসিক সর্বমোট বেতন ভাতা নিয়মিত হওয়ার পর কর্মস্থল বেড়ে 36 থেকে 42 হাজার টাকা পর্যন্ত তারা ধরবে। এটা তাদের আপনার ক্যাটাগরি ওয়াইজ, মানে জায়গা ভেদ অনুসারে 36,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যে তারা স্যালারি দিবে আপনার কর্মস্থলে হওয়ার পরে, স্থায়ী করার পরে। তারপর হচ্ছে 2 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা। সবচেয়ে বেশি বলতে সবচেয়ে ইন্টারেস্টিং, গ্রেড 2, 300 জনের মতো নিবে তারা এটা। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম এইচএসসি পাস চাইছে। ক্ষুদ্র ঋণে আপনার কার্যক্রম থাকলে, অভিজ্ঞতা থাকলে বেশি ভালো। তো এটাও আপনার 6/3/2026 তারিখ হইতে আপনার সর্বনিম্ন 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। 28 বছর হলে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এটার জন্য বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা স্থায়ী করার পর আপনার বেতন হবে 34,000 থেকে 40,000 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। কিন্তু তারা একটা জিনিস উল্লেখ করে নাই, আপনার যে শিক্ষানবিশকালে কত টাকা বেতন হবে এটা তারা উল্লেখ করে নাই। হয়তোবা এটা আপনারা পরবর্তীতে ইন্টারভিউ হলে তারা আলোচনা করবে। তারপর নিচে আছে এই যে এখানে দেখতে পাবো। তো উভয় পদের দায়িত্ব বলো যেটা আছে, এনজিও সেক্টরের কাজ তো জানেনি যে তাদের যে আপনাকে বিভিন্ন জায়গায় ঋণ দিতে হবে, কিস্তি আদায় করতে হবে, সঞ্চয় আদায় করতে হবে। এই কাজগুলো আপনাদের করতে হবে সমিতির তাদের ইয়াতে। জামানত হিসাবে মাঠ কর্মকর্তা পদে 25,000 টাকা জামানত দিতে হবে, এবং মাঠ কর্মকর্তা 2 যেটা এইচএসসি পাস সেটার জন্য 24,000 টাকা জামানত দিতে হবে, যা পরবর্তী চাকরির অবসর বা অব্যাহত নিলে জামানত উপজামাকৃত টাকা ফেরত দেওয়া যোগ্য, এটা তারা উল্লেখ করে দিয়েছে। এখন এরপর আপনার কি কি ধরবেন শিক্ষানবিশকালে তারা নিচে এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন উভয় পদে যোগদানের পর 1 মাস প্রাক প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। এই সময় 9 থেকে 9,500 টাকা আপনার বেতন দিবে আপনার প্রথম মাসে, যেটা আপনাকে প্রশিক্ষণার্থী ধরতে পারেন। পরে শিক্ষানবিশকালে 1 মাস পর সন্তোষ হলে আপনার 3 মাস হচ্ছে শিক্ষানবিশকালে, যে তারা এখানে উল্লেখ করে দিয়েছে 3 মাস শিক্ষানবিশকাল। হ্যাঁ, এই সময় সর্বসাকুল্যে করে বেতন হবে 1 নং অর্থাৎ স্নাতক পাশে কর্মকর্তা 1 পদে আপনার 21,000 টাকা এবং 2 এর পদে 20,000 টাকা প্রদান করবে 3 মাস। সফলভাবে 3 মাস শিক্ষানবিশকাল সম্পূর্ণ বীজে স্থায়ীকরণ করা হবে এবং কর্মস্থল বেঁধে বিভিন্ন প্রকার, যেটা তারা উল্লেখ করেছে এই বেতনটা আপনাকে এক হবে। অর্থাৎ 3 মাস তারা শিক্ষানবিশকাল বেতন হিসাবে শিক্ষানবিশ হিসাবে আপনাকে 3 মাসে কাজ করতে হবে। তারপরে এখানে আরো অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড 10%, নিজ এলাকা এবং 10%, 20%, তারপর বছর 2টি গ্র্যাজুয়েটি, মূল বেতনের সমপরিমাণ, এই কাজগুলো আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে পড়বেন। এখন আবেদন প্রক্রিয়া, আবেদনটা কিভাবে করবেন? আবেদনটা করতে পারবেন আগামী 20/7 অর্থাৎ 20 জুলাই 2026 তারিখ পর্যন্ত। তো বাংলাদেশে যারা নতুন আছেন কিভাবে আবেদন লিখবেন, এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন, দেখে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন কিছু টাকা পরিবর্তন করে। সেটা আমাদের ইউটিউব চ্যানেলের এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে দেওয়া আছে। তো এর সাথে আপনি কি কি ডকুমেন্ট দিবেন, এর যে আগ্রহী প্রার্থীকে উল্লেখিত নিবন্ধনের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। স্বহস্তে লিখতে পারেন, অনলাইনেও লিখতে পারেন। আবেদনপত্র হবে উপসহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ, প্রধান কার্যালয়, বাড়ি নাম্বার 8/B, রুট নাম্বার 29, হ্যাঁ, গুলশান 1, ঢাকা 12 শহরে এই ঠিকানা আবেদন করতে পারবেন। আবেদনের নিজ নাম, পিতা মাতার, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা পত্রে উল্লেখ করতে হবে, শিক্ষা যোগ্যতা, এনআইডি কার্ড, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। হ্যাঁ, এর সবই আমি আছে, ওটা দেখতে পারবেন। আবেদন সংযুক্ত হলে আবেদনকারী ছবি
দুই কপি ছবি দিবেন, শিক্ষা যোগ্যতা সনদের ফটোকপি, অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকলে ওটার সনদ, এনআইডি কার্ড, স্মার্ট কার্ডের অভিজ্ঞতা সনদপত্র, আবেদনকৃত পদের নাম, জেলার নাম, নিজ জেলার নাম, বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থী আবেদন করতেও পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে তারা দিয়ে দিয়েছে যে আবেদনের শেষ তারিখ আগামী 20/7/2026 তারিখে আবেদন করতে পারবে, আবেদন পদ্ধতি করতে পারবেন। নির্বাচন পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজের অফিস কার্যালয় অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য আপনি পরীক্ষার দিন 200 টাকা জমানো দিতে হবে, পরীক্ষার ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না, এটা তারাও উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল বীজের 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তি, দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা 700 জনের মতো তারা নিবে, এইচএসসি পাশে সম্পূর্ণ। হ্যাঁ, তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে